সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে আপনাদেরকে দেখাবো সিভ অ্যানালাইসিস অফ ফাইন এগ্রিগেট। সিভ অ্যানালাইসিস অফ ফাইন এগ্রিগেট করার জন্য আমরা এখানে যে ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়ালস ব্যবহার করব সেটা হলো আমাদের শিকশেকার, সিভ, ব্যালেন্স এবং ওভেন। আমরা নিব হলো স্যান্ড। আমরা যেহেতু এখানে সিভ অ্যানালাইসিস করব ফাইন এগ্রিগেটের, তো ফাইন এগ্রিগেট বলতে আমরা যতটুকু বুঝি সেটা হলো 4 নাম্বার সিভ দিয়ে ডাউন যেটা হবে এটাই হলো ফাইন এগ্রিগেট। তো আমরা 4 নাম্বার সিভ দিয়ে এই ফাইন এগ্রিগেটটাকে একটু চেলে নিব। এবারে ফাইন এগ্রিগেটটাকে আমরা চেলে নিচ্ছি সিভ অ্যানালাইসিস করার আগে। 4 নাম্বার সিভে যেটা রিটার্ন করলো এটা আমরা এখন রেখে দিব। যেটা 4 নাম্বার সিভ পাস করছে এখান থেকে আমরা এবারে 500 গ্রাম স্যান্ড মেপে নিব। এবারে আমরা ফাইন এগ্রিগেট মাপার জন্য আমরা একটা বাটি নিলাম, বাটিটাকে আমরা 0 করে নিলাম। এবারে আমরা 500 গ্রাম স্যান্ড নিব। ওকে, 500 গ্রাম স্যান্ড আমরা মেপে নিলাম। এবারে আমরা সিভগুলি সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিব। সিভগুলি আমাদের ওপেনিং আছে মিলিমিটারে 4.75, 2.36, 1.18, 0.6, 0.3, 0.15 এবং সর্বশেষ হলো পেন। এবারে আমরা শিকশেকারে আমরা সিভগুলি বসাবো। এবারে আমরা 4 নাম্বার সিভের উপরে বা 4.75 সিভের উপরে স্যান্ডগুলি ঢেলে দিব। এবারে আমরা 5 মিনিট শেক করব। শেকিং 5 মিনিট শেষ। এবারে হলো আমরা সিভগুলি নামাইয়ে নিব। শেক করা শেষ। এবারে আমরা ডাটা শিট ফিল আপ করব। আমরা ডাটা শিটগুলি একটু দেখি। প্রথমে আছে সিভ নাম্বার, সিভ ওপেনিং, সিভ উইথ ম্যাটেরিয়ালস, ওয়েট অফ সিভ, ম্যাটেরিয়ালস রিটেন, পার্সেন্ট ম্যাটেরিয়ালস রিটেন, কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন, পার্সেন্ট ফাইনাল। এই ছক অনুযায়ী এবারে আমরা ফিল আপ করবো। প্রথম সিভ নাম্বারগুলি আমাদের দেওয়া আছে 4, 8, 16, 30, 50, 100 প্যান। তারপরে সিভ ওপেনিং 4.75, 2.36, 1.18, 0.6, 0.3, 1.15। এবারে হলো আমরা নিব হলো সিভ প্লাস সিভ উইথ ম্যাটেরিয়ালস। এই কলামটা আমরা ফিল আপ করবো। 4 নম্বর সিভের ওয়েট নিলাম আমরা 291 গ্রাম। 291 গ্রাম। এবারে হলো লিখবো ওয়েট অফ সিভ। ওয়েট অফ সিভও লিখবো 291 গ্রাম। ওকে, এবারে হলো আমরা ক্যালকুলেশনের দিকে যাই, দেখি সিভ উইথ ম্যাটেরিয়ালস গ্রাম, ওয়েট অফ সিভ। আমরা সিভ উইথ ম্যাটেরিয়ালস থেকে সিভের ওয়েটটা বাদ দিব, তাহলে ম্যাটেরিয়ালস রিটেন আমরা পেয়ে যাব। তো প্রথমটা যেহেতু আমরা 4 নাম্বার সিভ চেলে নিয়েছি সেহেতু এটাকে সিভের ওয়েট এটা 291 গ্রাম, সিভ ম্যাটেরিয়ালসের ওয়েট 291 গ্রাম, সেহেতু রিটেন 0। এরপরে হলো আমাদের আছে হলো 322 মাইনাস হবে 292, 30 গ্রাম। এরপরে হলো লিখবো হলো 417 মাইনাস 294, 123। এরপরে লিখবো হলো 515 মাইনাস 288, 227। তারপরে হলো 338 মাইনাস 279, 59। তারপরে 320 মাইনাস 270, 50 গ্রাম। তারপর হলো 307 মাইনাস 295, 12 গ্রাম। এবারে আমরা এই রিটেন ম্যাটেরিয়াল, যেহেতু আমরা জানি যে আমরা হলো 500 গ্রাম স্যাম্পল নিয়েছিলাম,
তো এবারে আমরা এই রিটেন স্যাম্পলটাকে যোগ করি। এবারে আমরা দেখেন রিটেন ম্যাটেরিয়ালসটা যোগ করলে আমরা পেয়ে যাই হলো 501 গ্রাম। আসলে এই 501 গ্রাম বেশি আসলো কোথা থেকে? আপনাদেরকে বলেছিলাম যে আমরা পাশে আর একটা ব্যালেন্স রেখেছি, এটার কাজ কি? আসলে আমাদের এই ব্যালেন্সটা দেখেন, এই ব্যালেন্সটা হলো 1 গ্রামের নিচে দেখাচ্ছে না। তো এই কারণে আমাদের এই যে 1 গ্রাম যে বেশি হলো, এই এক হয় কম হবে আর নয় বেশি হবে। কারণ কি, আমার যদি হলো কখনো 0.6 বা 7 দেখায়, তো এই বড় ব্যালেন্সটা তখন হলো 1 কাউন্ট করে, যা এই কারণেই আসলে মূলত এই 1 গ্রাম বেশি বেড়ে গেল। আমরা এখানে 1 গ্রাম বেশি যেহেতু হয়েছে, আমরা 1 গ্রাম বাড়াবো না, এটাকে আমরা রাউন্ড ফিগারে রাখবো, 500তেই রাখবো। আমরা 500 নিয়ে কাজ করব। ওকে, এবারে আমরা হলো পার্সেন্ট ম্যাটেরিয়াল রিটেনটা বের করব। আমার প্রথমটা যেহেতু 0, আমরা এটাকে 0 নেই। এরপরে আছে হলো 30। 500-র ভিতরে যদি 30 হয়, 100-র ভিতরে কত, আমরা এভাবে বের করব। তো এটা হলো, আপনারা ক্যালকুলেটর নেন, দেখেন 500-র ভিতরে 30, 100-র ভিতরে কত, ক্যালকুলেটর চাপ মারলে আমাদের চলে আসে 6। এইভাবে আমরা এই কলামটা ফিল আপ করব। ওকে, এবারে হলো আমরা পার্সেন্ট ম্যাটেরিয়াল রিটেন বের করে ফেললাম। এবারে আমরা কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন বের করব। আমরা আড়াআড়ি যোগ করব, 0-তে 0, 6 6। এবারে হলো 24.6 যোগ 6, 30.6। এবারে হলো 30.6 যোগ 45.4, 76। এইভাবে আমরা কিউমুলেটিভ পার্সেন্ট বের করব। এবারে আমরা পার্সেন্ট ফাইনার বের করব। পার্সেন্ট ফাইনার বের করব হলো 100 মাইনাস কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন। তার মানে হলো 100 থেকে যদি আমরা 0 বাদ দেই, তার মানে হলো আমাদের এখানে 100 হবে, 100 লিখব। তারপরে হলো 100 থেকে বাদ 100 মাইনাস 6, তার মানে হলো 94। আমরা পার্সেন্ট ফাইনটা বের করে নিলাম। আমরা একটা গ্রাফ পেপার নেব, সেমিলক গ্রাফ পেপার। সেমিলক গ্রাফ পেপারের আমরা এই অংশে আমরা লিখব হলো সিপ ওপেনিং 0.1, 1, 10, 100। আমরা বাম সাইডে লিখব হলো 10, 20, 30 এভাবে 100 করে পার্সেন্ট ফাইনারটা লিখব। এবার হলো আমাদের সিপ ওপেনিং যেটা ছিল, প্রথমটা ছিল 0.15, আমার এখানে আছে 0.1, এটা হলো 0.2, তার মানে হলো 0.15 হলো এটা, তার মানে হলো 0.15। আমরা যদি স্কেল দিয়ে ধরি 0.15-এর জন্য আমাদের পার্সেন্ট ফাইনার হলো 2.2। আমরা এবারে হলো এখানে গ্রাফ পেপারে নোট ডাউন করব 2.2 কোথায়, এলো 0.5, এই হলো 1, এই হলো 2, এই হলো 2.2। এখানে আমরা একটু গোল চিহ্ন দিব। এরপরে হলো আমরা নিব হলো 0.3। 0.3 হলো এই অংশটা, আমরা স্কেল ধরে নিব যাতে ভুল না হয়। 0.3 আমরা পেয়ে গেছি 0.3। এবারে হলো 0.3-র জন্য পার্সেন্ট ফাইনার হলো 12.2, এটা হলো 10, 11, 12। এই 12.2 আমরা এখানে একটা গোল চিহ্ন দিব। এরপরে হলো 0.6, আমরা 0.6-এর স্কেল এখানে নিয়ে আসব। তারপর 0.6-এর জন্য আমার পার্সেন্ট ফাইনার আছে 24, তার মানে হলো 10, 20, 24। এই হলো, এখানে আমরা গোল চিহ্ন দিব। তারপরে হলো 1.18 মানে হলো 2 এর কাছাকাছি, এই হলো 2। এবারে হলো 1.18-এর জন্য পার্সেন্ট ফাইনার হলো 59.4,
59.4 এই হলো 60 বরাবর আমরা এখানে একটা গোল চিহ্ন দিব। তারপরে আছে হলো 2.36, এটা আছে হলো 2.36 এই হলো 2.5, তার মানে হলো 2.36 মানে হলো এই যে এই বরাবর। আর এটার পার্সেন্ট ফাইনাল হলো 94, তার মানে 90, এই বরাবর হলো 90, এই 94 এই বরাবর আমরা গোল চিহ্ন দিব। তারপরে আছে 4.75 সিপ ওপেনিং 4.75 এ হলো 4 আর 75, তার মানে হলো এই বরাবর। আর এটার পার্সেন্ট ফাইনাল আছে হলো 100, তার মানে হলো একেবারে 100 বরাবর আমরা গোল চিহ্ন দিব। এবারে আমরা গ্রাফটাকে মিলিয়ে নেব। ওকে, এবারে আমরা গ্রাফ থেকে D10, D30, D60 বের করব। আমরা D10 এই 10 বরাবর আমরা স্কেল ধরব, এরপরে দাগ দিব। এবারে D10 বরাবর নিচের দিকে নিয়ে নিব। সেমভাবে D30 আমরা মার্ক করব। এবারে D60 বের করব। এইভাবে আমরা D10, D30, D60 বের করব। ওকে, এবারে আমরা D10, D30, D60 বের করলাম। এখান থেকে এবার আমরা হলো সিসি এবং সিইউ বের করব। সিইউ দেখেন, সিইউ হলো D60/D10, তো D60 সমান সমান কত পেয়েছি আমরা 1.8, আর D10 হলো 0.24, তো 1.8 ভাগ 0.24 করলে আমার 7.5 আসে। এবারে সিসি বের করব হলো D30 হোল স্কোয়ার D60 ইন্টু D10, তো এটাকে হোল স্কোয়ার করলে আমরা মান বসাবো D30 মান হলো 0.72, D10, D60, এরপর আমরা ক্যালকুলেশন করলে আমরা সিসি পেয়ে যাব। এবারে হলো আমরা এফএম বের করব। এফএম বের করব হলো কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্ন স্ট্যান্ডার্ড সিপ ডিভাইডেড হলো 100। আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের হবে 298 ভাগ 100 সমান সমান হবে 2.982, তো আমরা 2.982 সংখ্যা পর্যন্ত নেব। এরপরে যেটা দেখতেছেন এখানে 100, এটা আসলে হলো প্যানের 100, যার কারণে এই 100 কখনোই আমরা এফএম এর ইসের সাথে যোগ করব না, কারণ আমাদের এখানে বলাই আছে স্ট্যান্ডার্ড সিপ, প্যান কিন্তু স্ট্যান্ডার্ড সিপ না, এটা অনেকেই ভুল করেন, এই কারণে আমরা এটা বলে দিলাম আপনাকে। তো আমরা এফএম বের করব 2.9। পরবর্তী ভিডিও পেতে সিভিল বাংলার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।